আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদেরকে অনেকগুলো বড় বড় কাজ করতে হয়েছে। প্লাস ওই যে রিফর্মস কমিশন হয়েছে, তো যে ইলেকট্রাল রিফর্মস কমিশন আমাদের পক্ষ থেকে অনেক কাজ সেরে দিয়েছে। বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, অংশীজনের সাথে ওনারা আলোচনা করেছে, ইনক্লুডিং পলিটিক্যাল পার্টি। সুতরাং ওই আমাদের দায়িত্ব কিছুটা ওনারা হালকা করে দিয়েছেন। আবার ঐক্যমত্য কমিশনও অনেক আলাপ আলোচনা হয়েছে। আমাদের রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দ ওদিকেও ব্যস্ত ছিলেন, সেই জন্য আমাদেরও বিভিন্ন রকমের কাজের চাপ ইত্যাদি সব মিলিয়ে আমরা একটু এই কাজটা একটু দেরিতে শুরু করেছি। তো আশা করছি ইনশাল্লাহ অসুবিধা হবে না। আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা, কনসালটেশনের কাজটা শেষ করতে পারবো। আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর অনেকগুলো পারপাস আছে। মূল পারপাস দুইটা। তার মধ্যে একটা হলো যে আমরা যে একটা আচরণ বিধি বানিয়েছি সেটা পরিপালনে আপনাদের সহযোগিতা চাওয়া, আর হলো একটা সুন্দর নির্বাচনের কথা আমরা সবাই বলছি, এবং আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা নিরপেক্ষ এবং সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তো এখানে আপনাদের সহযোগিতা চাওয়াটা আমাদের একটা বড় উদ্দেশ্য। আমরা দায়িত্ব গ্রহণের পরেই যখন শপথ নিয়েছি সেদিন থেকেই বলে আসছি যে আমরা একটা ওয়াদা দিয়ে আসছি যে আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে একটা সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেওয়া জাতিকে। এটা আমাদের কমিটমেন্ট টু দ্য নেশন। এটা একটা প্রথম ফ্রম ডে ওয়ান। সে লক্ষ্যে আমরা মোটামুটি কাজ করে যাচ্ছি। তো আজকে যে আপনাদেরকে কনসালটেশনে আমরা আমন্ত্রণ জানালাম, এটা মূলত দুইটা পারপাস। একটা পারপাস হচ্ছে যে ইলেকশনের সময় যাতে আচরণবিধিটা পরিপালন হয়। আপনাদের লোকজনই তো কন্টেস্ট করবে, আপনাদের লোক ক্যান্ডিডেট থাকবে, তো আপনাদের দলের লোকজনই তো থাকবে, রাজনীতিবিদরাই থাকবে। সুতরাং তারা যাতে আমাদের আচরণবিধিটা পরিপালন করেন, এখানে আপনাদের সহযোগিতা লাগবে। আর দ্বিতীয়ত, সার্বিকভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য দিতে গেলে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। এই দুইটা মূল উদ্দেশ্য। আমরা যখন আচরণবিধিটা তৈরি করি, এটা ড্রাফট করার পরে আমরা কিন্তু ওয়েবসাইটে দিয়েছিলাম। ওয়েবসাইটে বেশ কিছুদিন ছিল, কয়েক সপ্তাহ রেখেছিলাম, এবং বিভিন্ন জনের কাছ থেকে আমরা মতামত পেয়েছি। অনেক রাজনৈতিক দল লিখিতভাবেও মতামত দিয়েছে। তাদের এই সুপারিশগুলো মিলিয়ে আমরা এই আচরণবিধিটা বানিয়েছি। এই আচরণবিধিটা অ্যাকচুয়ালি ইলেকশনের সময় এটাই হচ্ছে যে মূল আইন, যেটা কাজে লাগে, যেটা পরিপালনের উপরে একটা সুন্দর নির্বাচন নির্ভর করে। এখন এটা পরিপালন করার জন্য দেখেন, আইনে তো অনেক সময় বিধান থাকে, কিন্তু যদি দেখা যায় ক্যান্ডিডেটরা বা রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো যদি সুন্দর সহযোগিতা করে, তাহলে আর আচরণবিধি নিয়ে আমাদের বেশি মাথা ঘামাইতে হয় না, আমাদের তেমন বেশি জোরাজুরি করতে হয় না, আইনের প্রয়োগ করতে হয় না, অটোমেটিক্যালি এটা পরিপালন হয়ে যায়। কিন্তু আমাদের বিগত দেড় দশকের অভিজ্ঞতা দেখা গেছে যে এই ক্ষেত্রে একটু বিশাল রকমের ঘাটতি রয়ে যায়। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে একটা সুন্দর নির্বাচন নিয়ে দিতে, এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এই ক্ষেত্রে এগিয়ে যেতে চাই। আমরা আশা করি, এখন অনেকে মনে করে কি, আমাদের এখানে কিছু মনে করবেন না আপনারা, অনেকে মনে করেন কি আমার পক্ষে কাজ করলে উনি নিরপেক্ষ, কিন্তু আমরা কারো পক্ষে কাজ করতে পারবো না। এইটা পরিষ্কার, কারো পক্ষে কাজ করতে পারবো না। আমাদের বিবেক, দেশের প্রচলিত আইন, বিধিবিধান যা বলে সেটা মেনেই আমরা চলবো ইনশাল্লাহ। আমাদের সেই, এবং আমাদের এই উদ্দেশ্য হাসিল করার জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।
আশা করি এখানে অনেক ভেটারান পলিটিশিয়ান উপস্থিত আছেন, জাতীয় পর্যায়ে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আশা করি আমরা এই সহযোগিতাটুকু পাবো। আমরা খুবই কষ্ট করে যাচ্ছি, আমরা দিন রাত কাজ হচ্ছে এখন, কারণ ওই যে অতিরিক্ত অনেকগুলো কাজ আমাদের ঘাড়ে এসে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছি। তো নতুন প্রবাসীদেরকে ভোটের ব্যবস্থা করা, তারপর ইলেকশন জড়িত যারা থাকবেন তাদের জন্য ভোটের ব্যবস্থা করা, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কনস্টিটিউয়েন্সির বাইরে পোস্টেড থাকেন ইলেকশনের দিন তাদের জন্য ভোটের ব্যবস্থা করা, জেলখানার কয়েদিদের জন্য ভোটের ব্যবস্থা করা, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো নতুন কাজ আমাদেরকে হচ্ছে। আর চ্যালেঞ্জের কথা যদি বলেন, অনেকগুলো চ্যালেঞ্জ তো কমন আগের কমিশনও ফেস করেছে, আমরাও ফেস করতেছি। বাট একটা চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এআই ইউজ করে যে একদম অপতথ্য ছড়ানো, ভুল তথ্য ছড়ানো, এই চ্যালেঞ্জ আগের কমিশনদেরকে মোকাবেলা করতে হয়নি। এই একটা নতুন চ্যালেঞ্জ আমাদের মধ্যে, বড় চ্যালেঞ্জ আমাদের সামনে উপস্থিত হয়েছে। এবং এর মধ্যে অনেক চ্যালেঞ্জ জেনারেট হচ্ছে ফ্রম আউটসাইড দি বর্ডার। এইগুলো ট্যাকেল করা, এটা আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে আমরা এই ক্ষেত্রেও উতরিয়ে দিতে পারবো, আমরা বিশ্বাস করি।